বর্ণিলপুর বটতলার কাছে খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু এই বছর বাবার শরীরটা খুবই খারাপ থাকার কারণে সেইভাবে জগদ্ধাত্রী ঠাকুর আমরা কেউই দেখতে যেতে পারিনি। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম, সেগুলো তো তোমরা আগের ব্লগেই দেখে ফেলেছিলে। আমরা যখন বাড়ি ফিরছি তখন দেখলাম মায়ের প্রসেশন যাচ্ছে। যেই পুকুরে জগদ্ধাত্রী ঠাকুর ভাসানো হয় তার আগেই রয়েছে একটা ছোট্ট পাড়া মাঠ, সেখানে প্রতি বছরই খুব বড় করে বাজি ফাটানো হয়। সেখানেই আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে বাজি ফাটানো দেখবো বলে। এইভাবে বাজি ফাটানো ননাই এর আগে কখনোই দেখেনি। বাজি ফাটানো দেখে ও তো প্রচন্ড মজা পেয়েছিল। এই বাজি ফাটানো দেখতে যতটাই ভালো লাগছিল, এর থেকে বিপদের আশঙ্কাও ঠিক ততটাই ছিল, তাই আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম। গোটা মাঠ জুড়ে প্রচুর বাজি সেট আপ করা ছিল, একটা করে শেষ হচ্ছিল, একটা করে শুরু হচ্ছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে প্রতি বছর এইভাবে বাজি ফাটানো হয়, যদিও গত 2 বছর আমার আসা হয়নি। এই বছর দিদি, দাদা, ননাই, ভাই সবাই ছিল বলেই আজকে আসা হলো। যদিও আমরা সবটা শেষ হওয়ার আগেই বাড়ি ফিরে এসেছিলাম, কারণ রাস্তায় এরপর প্রচন্ড জ্যাম হবে। আর তার উপরে আজকে ছিল ওমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল। অবশেষে দিদির পছন্দের বাটার পনির মশলা আজকে রাতে ডিনারের টেবিলে আমরা রাখতে পেরেছিলাম। এর সাথে ছিল স্পেশাল তড়কা। একদিকে চলছিল টিভিতে খেলা, আর একদিকে চলছিল আমাদের মুখ। এরই মধ্যে কানে খবর হলো আমাদের অরি এখন অব্দি বাড়িতে আসেনি। ও গিয়েছিল বাজি ফাটানো দেখতে, তাই ভাই গিয়েছিল ওকে রাস্তায় খুঁজতে। অবশেষে ওনাকে খুঁজে পাওয়া গিয়েছিল। যারা ভ্যান চালিয়ে ঠাকুরটা নিয়ে গিয়েছিল তাদের সাথেই ও এসেছিল, এবং তাদের সাথে সেখানে খাওয়া দাওয়া সারছিল। রাত্রি 12টার সময় এইটুকু ছেলে বাড়িতে ঢুকবে আর একটু ধুমধানানা সিচুয়েশন হবে না, সেটা আবার হতে পারে? সারা সন্ধ্যা এত যুদ্ধের পর অবশেষে এরকম একটা সুন্দর দৃশ্য দেখার পর আজকে রাতের ঘুমটা কিন্তু দারুণ হবে। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।